ক্রিকেট ক্যারিয়ারে অনেকবারই খারাপ সময় দেখেছেন সাকিব আল হাসান। আইসিসি থেকে নিষেধাজ্ঞাও পেয়েছেন, আবার কখনো ভক্তদের সাথে ঝামেলা করে খবরের শিরোনাম হয়েছেন। নানা সময়েই সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে এবারের ঘটনা সব কিছুকে ছাড়িয়ে গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ফলে বিলুপ্ত হয়ে কয়েক মাসের ব্যবধানে দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যের পদ হারিয়েছেন সাকিব আল হাসান। কোটা সংস্কার আন্দোলনে চুপ থাকার কারণে চরম সমালোচিত হন সাকিব। ফলে বিভিন্ন সময় মাঠের বাইরে থাকা দর্শকেরা তাকে নিয়ে নানা ধরনের কথা শোনাতে থাকেন। কানাডায় খেলতে নেমে সেখানেও চরম লাঞ্ছিত হয়েছেন। ফলে এখন সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠছে। কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন তিনি বিদেশে পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতেও দেখা গেছে তাকে। শুধু তাই নয়, প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি পাল্টা বলেছিলেন, দেশের জন্য আপনি কি করছেন? দলের পতনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পালিয়ে বেড়াচ্ছেন, অনেকেই দেশের বাইরে চলে গেছেন। এমন অবস্থায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। গুঞ্জন আছে এমন পরিস্থিতিতে হয়তো দেশে ফিরবেন না তিনি। এমনকি তার ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। কয়েকদিন পরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। আসন্ন টেস্ট সিরিজটি খেলতে আগে থেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব, যদিও সিরিজটি খেলা নিয়ে এখন সংখ্যা দেখা দিয়েছে। সাকিবের দেশে ফেরা ও খেলা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, এখনও বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না। নাফিস আরও জানিয়েছেন, একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবল আছেন কিনা, আর একটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা বুঝি, ওটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের অ্যাক্টিভিটিস আছে সেরকম পরিচালনা করব। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।